ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وامتازوا اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم যাবতীয় প্রশংসা আরাধনা উপাসনা কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদিগকে বড় ভালোবেসে মেহেরবানি করে দয়া অনুকম্পা অনুগ্রহ এবং করুণা করে এহেন এক ধর্মীয় নুরানি ইমানি কোরআনি দ্বীনি মজলিসে এবং মজমাই আমার মতো নালায়েক গুনেহগারকে কিছু বলার আর আপনাদের মতো গুটি কয়েক মানুষগুলোকে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ, যিনি আমার মালিক, আপনার মালিক, এখানকার মালিক, সেখানকার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, শান্তির মালিক, অশান্তিরও যিনি একমাত্র মালিক সেই মহান আল্লাহ, যিনি অতীতেও ছিলেন আর বর্তমানেও আছেন আর ভবিষ্যতেও থাকবেন, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অব্যয়, অক্ষয়, যার জাতি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ডাক দিলে যেতেই হবে, যাব না বলা যাবে না, আর যাব না বললে তো ছাড়া চলবে না, আর একটু পরে যাব বললেও ক্ষণিকের জন্য অপেক্ষা করা হবে না, যদিও সে হয় পঞ্চায়েতের প্রধান, বিধানসভার এমএলএ, লোকসভার এমপি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তথাপি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, সারা ওয়ার্ল্ডের নাম করা জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমনকি হাফেজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে একরাম, এমনকি সাহাবায়ে একরাম, আম্বিয়ায়ে একরাম, ফেরিস্তা পর্যন্ত কারোর ছাড় নেই। যদিও সে হয় হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, বাগদি, বাউরি, ডোম, ডোকল, শেখ, সৈয়দ, মল্লিক, মোল্লা, চৌধুরী, পাঠান,
সাদা কালো ফর্সা লম্বা বেটে ধনী দরিদ্র, আমি আপনি তিনি ইনি উনি, যিনি যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো কোয়ালিটির আর ক্যাপাসিটির হোক না কেন, যদিও তার থাকে লাঠি বল, পাটি বল, জনবল, অর্থবল, লোকবল, ধনবল, যত রকমের দল আর বল থাকুক না কেন, যিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে চোখ দুটোকে বন্ধ করে লব্বাইক বলে হাজরি দিয়ে এই জমিনের উপরে সপাটে শুয়ে পড়তে হবে, সেই মহা ক্ষমতার যিনি একমাত্র মালিক, আমরা এই কয়েকজনই একবার উঁচু আওয়াজ দিয়ে বলি, তিনি কে? সবাই বলি একবার, সমগ্র পৃথিবীর একচ্ছত্রের যিনি একমাত্র মালিক, তিনি কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তাজেদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা জনাব রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এক মহামানব, যিনি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত এবং মুক্তির দিশারি, তিনি রাহমাতুল লিল আলামিন, খাতিমুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, তাজদারে মদিনা, সিরাজুম মুনীরা, উসওয়াতুন হাসানাহ, নিখিল বিশ্ব এলাহি পেগামের সর্বশেষ ধারক ও বাহক, তিনি তুলনাহীন, অনন্য, বেনজির, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, পণ্ডিত, মহাপণ্ডিত, মহাবৈজ্ঞানিক, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ, বাদশাহর বাদশাহ, সরওয়ারে কায়নাত, মা আমিনার লাল, মরুর দোলাল, প্রফেক্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাহে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। মুহাব্বতের সঙ্গে সেই রসুলের শান একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা বাপজি, ভাই, পর্দার আড়ালে থাকা পর্দা নসিনা মা এবং বোন, আমরা যারা শুনছি এবং শ্রবণ করছি, নিঃসন্দেহে তারা দিনদার এবং ইমানদার, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। এই গভীর রজনীতে বসে দিনই আলোচনা শোনা এই পরিবেশে, এটা সত্যি একজন ইমানদারের লক্ষণ। আমরা যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের ভিতরে ইমানের প্রদীপ জ্বলে বলেই আপনারা বসতে পেরেছেন। আজ এই গভীর রজনীতে আমি এই চাপড়া থানা এলাকার, বর্ডার এলাকার এই এলাকায় আজ আমি এসে এই ডোমপাড়ার মানুষগুলোকে আমি আবারও একবার শেষ রিকোয়েস্ট করব, আমি মেহমান হিসাবে, আপনারা রাস্তায়, খাবারের জায়গায়, এখানে ওখানে যারা ঘোরাঘুরি করছেন, কিছুক্ষণ পর মোনাজাত হবে, অন্তত আমরা আধ ঘন্টার জন্য, 30 মিনিটের জন্য আমরা একটু জলসার প্যান্ডেলে এসে বসে যাই। লাস্ট রিকোয়েস্ট করছি আমি আপনাদের কাছে। আমি জানি নদিয়ার মানুষ ইতিহাস গড়তে পারে, নদিয়ার মানুষ, নদিয়া জেলা এবং নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ ইতিহাস তৈরি করতে পারে। আমি আজ সেই জন্য নতুন মেহমান হিসাবে আজকে এই ডোমপাড়ার মানুষগুলো, এই গ্রামের মানুষের কাছে আমি লাস্ট রিকোয়েস্ট করে বলবো, আপনারা অন্তত কিছু মানুষ এসে এখানে বসুন, তাহলেও আমার ইনশাআল্লাহ মেহমান হিসাবে আমার আন্তরিকভাবে জানটা ভরবে।
আমি বলবো আল্লাহর ওয়াস্তে আসি, আমি লম্বা সুর দিয়ে টান দিয়ে বেশি বক্তব্য রাখবো না। আমি বাস্তবসম্মত কিছু কথা রেখে একদম মোনাজাত করে আমি ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব। আমরা জানি সারা পৃথিবীতে আজ মুসলিম সমাজ লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, পদদলিত, অবহেলিত এবং নিষ্পেষিত। তার কারণ কি? তার একমাত্র কারণ, দেখেন আমার বাপজি এবং ভাইরা আসতে শুরু করেছে। আমি জানি এই মহল্লার মানুষ ইনশাল্লাহ আসবে, গ্রামের মানুষ আসবে, যারা বিছানায় একেবারে শুয়ে পড়েছেন আমি তাদেরকে অনুগ্রহ করে বলবো, পায়ে হাত রেখে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, ঘুম থেকে উঠেই আসুন, বিছানা ছেড়ে দিয়ে একবার অন্তত আল্লাহর ওয়াস্তে আমি মেহমান হিসাবে দরখাস্ত রাখছি, আপনারা আবার এসে মধ্যরাত্রিতে এসে যে প্যান্ডেল ভরিয়ে তোলা যায় এই ইতিহাস আপনারা একবার গ্রামের মানুষ তৈরি করে দিন। আমি যেখানে যাব, আবার আগামীকাল জলসা আছে, সেখানে গিয়ে যেন বলতে পারি নদিয়ায় গিয়ে এই ব্যাপার। যাবার সময় দেখলাম উঠার সময় লোক ছিল না, কিন্তু ডাকার সঙ্গে সঙ্গে ঘুম থেকে, বাড়ি থেকে, ঘর থেকে, রাস্তা থেকে, দোকান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য তারা এসে বসে গেছে। আমি বলবো একটু সামনে চলে আসি। আর সারা পৃথিবীতে ইহুদিবাদী চক্রান্ত, আমেরিকার থেকে যে চক্রান্ত চলছে মুসলিম সমাজকে স্তব্ধ করে দেওয়ার, বাজেয়াপ্ত করে দেওয়ার এবং নিষ্পেষিত করে দেওয়ার যে চক্রান্ত তারা শুরু করেছে, আমরা যদি আজকের তারিখেও যদি আমাদের চোখ না খুলে দেখার চেষ্টা করি, আমরা যদি আজও সজাগ না হই, আমরা যদি এখনো মসজিদ মুখী না হই, আমরা যদি মাদ্রাসা মুখী না হই, আমরা যদি মার্কাজ মুখী না হই, আমরা যদি এখনো ওলামাদের নেতৃত্বে যদি চলার চেষ্টা না করি, আগামী দিন আসছে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদিগকে হতে হবে। আন্তর্জাতিক লেভেল থেকে শুরু করে একদম পঞ্চায়েত পর্যন্ত সব জায়গাতেই আমাদিগকে অপমান করার, আমাদিগকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু রব্বে করিম আমাদের সঙ্গে থাকলে, ইমানদারদের সাথে থাকলে এই ইমানদার আর মুসলমানকে দাবিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই, পৃথিবীর কোনো শক্তির নেই। এটা দায়িত্বের সঙ্গে বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সময় থেকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুআইবা, তারা আমার নবীকে অপমান করার, বেইজ্জতি করার তারা চক্রান্ত শুরু করেছিল। আজও সেই চক্রান্ত যুগ যুগ ধরে চলে আসছে। ১৫০০ বছর পরেও নবীকে অপমান করা, নবীকে অসম্মান করা, নবীকে বেইজ্জতি করার যে চক্রান্ত আপনার চলছে, আজও কিন্তু তা বন্ধ নেই। একভাবে আজও সেই চক্রান্ত আপনার চলছে। আমি সে আবু জেহেল, আবু লাহাবের সময় থেকে আজকের তারিখ পর্যন্ত পরস্পর একটা একটা করে দলিল আপনাদের সামনে পেশ করব। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা কিতাব অবতীর্ণ হয়েছিল, একটা কিতাব নাজিল হয়েছিল। কিতাবটার নাম হচ্ছে কোরআনে কারীম, কোরআন শরীফ, আবার কোন ভাষায় বলা হয় হামায়েল শরীফ। এইভাবে কোরআন শরীফের অনেক নাম আছে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন যখন অবতীর্ণ হচ্ছে, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির মঙ্গলের জন্য, তাদের সাংসারিক জীবন কি হবে, তাদের অর্থনৈতিক পরিকাঠামো কি হবে, তাদের আখিরাত কি হবে, তাদের দুনিয়া কি হবে, ব্যবসা বাণিজ্য তারা কিভাবে করবে, এ সর্ব বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে একটা একটা করে
আয়াত নাজিল করলেন। কোনো সময় একটা আয়াত, কোনো সময় দুটো আয়াত, কোনো সময় 10টা আয়াত, কোনো সময় 20টা আয়াত। এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত এবং সূরা অবতীর্ণ হচ্ছে। যা কোনো সময় মক্কাতে, যা কোনো সময় মদিনাতে, যা কোনো সময় নিজ কুঠিরে ঘরে, যা কোনো সময় পাহাড়ে, যা কোনো সময় রাস্তায়, যেখানে যেমন প্রয়োজন রবের পক্ষ থেকে 114টা সূরা বিশিষ্ট 6666টা আয়াত বিশিষ্ট এই কোরআনে কারীম বিশ্ব নবীর উপরে একটার পর একটা যখন অবতীর্ণ হচ্ছে, অবতীর্ণ হওয়ার সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুআইবা তারা বলাবলি করতে শুরু করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে পরেটা কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বলেটা কি, যা পদ্যও নয়, যা গদ্যও নয়। আমরা এমনি যারা স্কুলে পড়ি, এমনি যারা বই পড়ি, জানি সেখানে দুই ধরনের লেখনী থাকে, একটা হচ্ছে পদ্য আর একটা হচ্ছে গদ্য। পদ্যই পরস্পর একটা করে লাইন আপনার সেটিং করা থাকে, সুন্দরভাবে তার শেষ শব্দগুলো ঠিক করা থাকে। আবার যেটা গদ্য সেটা ঘটনা বিশিষ্ট এক লম্বা করে লেখা থাকে, একটা পদ্য, একটার নাম হচ্ছে গদ্য। এই কোরআনে কারীম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তেলাওয়াত করতে শুরু করেছেন, তেলাওয়াত যখন করছেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শুআইবা, উবাই ইবনে খলফ, নবী বিদ্বেষী খোদাদ্রোহীরা তারা বলা বলি করতে লাগছে, তারা আলোচনা করছে মুহাম্মদ কি পড়ে, যা গদ্যও নয়, যা পদ্যও নয়। প্রত্যেকটা শব্দের সঙ্গে কি যেন এমন অভূতপূর্ব এক মিল হয়ে গেছে, পদ্যও নয়, গদ্যও নয়। দেখেন, কুল আউযু বিরাব্বিন নাস, লাস্টে দন্ত স বা সিন, ইংলিশে হচ্ছে এস, কুল আউযু বিরাব্বিন নাস। আবার তারপরের আয়াত হচ্ছে মালিকিন নাস, সিন, ইলাহিন নাস, সেখানে দন্ত স, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই প্রত্যেকটা শব্দে সেখানে দেখবেন সব সিন একদম লাস্ট অক্ষর। আবার কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। প্রত্যেকটা শব্দের শেষে, প্রত্যেকটা আয়াতের শেষে কলকলা মানে একটা শব্দের পড়ার একটা মিলন ছন্দ। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলুল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এই যে পড়ার একটা ছন্দর মিলন, তারা আলোচনা করতে লাগলো মুহাম্মদ কি পড়ে, যা পদ্যও নয়, যা গদ্যও নয়। তারা অবাক হতে লাগলো। এক সময় তারা মিটিং করে বলতে শুরু করে দিল, আলোচনা করতে শুরু করলো, আরে মুহাম্মদ যদি এইভাবে পড়তে থাকে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। আমরাও চেষ্টা করলে এমন কোরআনে কারীমের মতো একটা কিতাব, একটা গ্রন্থ আমরাও তৈরি করব। বলুন নাউযুবিল্লাহ। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশ্ব নবীর প্রতি একটা আয়াত নাজিল হলো, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা। আল্লাহ বলছেন, হে নবী, বিশ্বের মানুষকে জানিয়ে দাও, শুধু ইনসান নয়, জিন এবং ইনসান উভয় সম্প্রদায় যদি একে অপরকে পরস্পরকে যদি সহযোগিতা করে, হেল্প করে, তবুও অনুরূপ কোরআনের ছোট্ট সূরায়ে কাউসার পর্যন্ত তৈরি করতে তারা সক্ষম হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আয়াত চ্যালেঞ্জ দিয়ে দুনিয়ার বুকে
চ্যালেঞ্জ দিলেন দুনিয়ার মানুষকে, দুটো সম্প্রদায় একত্রিত হলেও এই কোরআন তৈরি করতে বিশ্বের কোনো মানুষ সক্ষম হবে না। যখন এই আয়াত নাজিল করলেন, এই আয়াত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে আয়াত পড়তে লাগলেন। এইভাবে করতে করতে কোরআনের যে মৌজেজা, আচ্ছা তার আগে একটা ছোট্ট কথা বলে দিই, অনেক নবী এসেছিলেন, নবীর সঙ্গে যেমন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আমি কোরআনের গুরুত্ব বুঝাতে গিয়ে আর একটু পিছনে যাচ্ছি, সুলাইমান আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন শক্তি দিয়েছিলেন, সিংহাসনে তিনি যদি বসে বলতেন, এখন সিংহাসনটা জার্মান যাক, সিংহাসন জার্মান তুলে নিয়ে যেত সুলাইমান আলাইহিস সালামকে। সুলাইমান আলাইহিস সালাম যদি বলতেন আকাশে এখন 6 ঘন্টা ভেসে থাকুক, সেখানে ভাসিয়ে রাখা হতো। মানে জিন সম্প্রদায় সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতেন, এমনকি পিঁপড়ের কথা তিনি বুঝতে পারতেন, পশু পক্ষীর কথা বুঝতে পারতেন, জীব জন্তুর কথা বুঝতে পারতেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, আর আল্লাহ পাক যে তাকে যত মৌজেজা দিয়েছিলেন সমস্ত মৌজেজা সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে চলে গেছে। আসুন, ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর পয়গম্বর, ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মৌজেজা দিয়েছিলেন, অনেক মিরাকেল দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম কোন 100 বছর পূর্বের গোরস্থানে যদি কবরের সামনে দাঁড়িয়ে তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ওঠো, কবর থেকে লাশ মাথা ঝাড়তে ঝাড়তে কবর থেকে লাশ পর্যন্ত উঠে পড়তো, আবার চলে যেত কবরে। এত মৌজেজা, এই মৌজেজা দেওয়া হয়েছিল। অন্ধের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ দৃষ্টি সম্পন্ন ফিরে পেত, কুজোর পিঠে হাত বুলিয়ে দিলে কুজো সোজা হয়ে যেত, ল্যাংড়ার পায়ে যদি হাত বুলিয়ে দিতেন ল্যাংড়া চলতে শুরু করে দিত। এমন মৌজেজা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দিয়েছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, মৌজেজা চলে গেছে। মুসা আলাইহিস সালাম এসেছিলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ মৌজেজা দিয়েছিলেন, হাতে লাঠি ছিল, যা খুশি তাই করতেন, যা বলতেন লাঠির দ্বারাই তাই হতো। মহাসমুদ্রের নীল নদে টাচ করে দিয়েছিলেন, রাস্তা হয়ে গিয়েছিল, পানি ফাঁক করে দিয়েছিল, রাস্তা হয়ে চলে গিয়েছিল। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, মৌজেজা চলে গেছে, আশা এবং লাঠিও চলে গেছে, আর মৌজেজা নেই। শেষ নবী, বিশ্ব নবী, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠানো হলো, তার সঙ্গে অনেক মৌজেজা দেওয়া হয়েছিল। সব থেকে বড় মৌজেজার নাম হচ্ছে এই কোরআনে কারীম, এই কোরআন শরীফ। মুসা আলাইহিস হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন যখন অবতীর্ণ হলো, কোরআনের শুরুতেই রব্বে কারীম বললেন, সূরা আল বাকারার 2 নম্বর আয়াত, আল্লাহ পাক বললেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই, এই কিতাব শুধু মুত্তাকিন আর মুমিনদের জন্য, কোনো সন্দেহ নেই। আজ 1500 বছর হয়ে গেছে, কোরআনের একটা আয়াত বাতিল করা তো দূরের কথা, একটা নুক্তা জাবার জের পেশ এধার ওধার করার বিশ্বের কোন রাষ্ট্র নায়কের, বিশ্বের কোন মানুষের ক্ষমতা হয়নি যে রদবদল করে দিই। এই কোরআনে কারীম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিশ্বের মানুষের কাছে এই কোরআন পড়ছেন, আবু জেহেল, উতবা, শুআইবা তারা বলছে আমরা একটা চেষ্টা করব এমন কোরআন তৈরি করার। রব আয়াত নাজিল করলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। হে নবী, বিশ্বের মানুষকে জানিয়ে দাও, যদি শুধু ইনসান নয়, জিন এবং ইনসান উভয় সম্প্রদায় যদি একে অপরকে হেল্প করে, তবু অনুরূপ কোরআনের ছোট্ট সূরায়ে কাউসার পর্যন্ত তৈরি করতে তারা সক্ষম হবে না। এই আয়াত দিয়ে চ্যালেঞ্জ করে দিলেন। তখন তারা আবার মাশওয়ারা করে বলা বলি করতে লাগলো, এই কোরআনগুলোকে গুটিয়ে, ছোট্ট ছোট্ট টুকরোগুলোকে গুটিয়ে আমরা একেবারে শেষ করে দেব, আমরা পুড়িয়ে ছারখার করে দেব। আল্লাহ পাক আয়াত
জলদ গম্ভীর স্বরে কঠিনভাবে গর্জন দিয়ে তিনি আবার একটি আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি, আর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এর সংরক্ষণের দায়িত্ব আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি এই কথা বলে দিলেন। আজও পর্যন্ত এই কোরআন মাদ্রাসাকে কেন্দ্র করে, হাফিজকে ওসিলা করে আজ আল্লাহ পাক এই কোরআনকে তিনি সুরক্ষিত রেখে দিয়েছেন। জের জবর পেশ পর্যন্ত আপনার টলমাটাল হয় নাই। তার মৌজেজা, কোরআনের মৌজেজা কি? আবু জেহেল, আবু উতবা, শুআইবা, তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ওই কোরআন শুনে তারা অবাক হয়ে যেত। আর অবাক হয়ে সবাই যখন শুয়ে যেত গভীর রজনীতে, সবাই যখন নিজ নিজ গৃহে ঘুমিয়ে যখন আচ্ছন্ন হয়ে থাকতো, আবু জেহেল মনে মনে ভাবতো এখন হয়তো রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোরআন তেলাওয়াত করছে। আমি একবার যাই, গিয়ে কোরআন তেলাওয়াতটা তার একবার শুনে আসি। আবু জেহেল টুক 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 করে এসে ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানালার ধারে কুঠিরের পাশে বসে একটা একটা করে আপনার ওই কোরআন তেলাওয়াত একটা একটা করে শ্রবণ করত। আবার কিছুক্ষণ পরে আবু লাহাব এসে জড়ো হলো, উতবা এসে জড়ো হলো, শুআইবা এসে জড়ো হলো। অনেক ইসলাম বিদ্বেষী, অনেক নবী বিদ্বেষী, অনেক খোদাদ্রোহী আপনার মুশরিক কাফিরদের সর্দার, তারা সব এসে নবীজির কুঠিরের গোড়ায় এসে তারা আপনার জড়ো হলো, আর কোরআনে কারীম তারা শ্রবণ করতে শুরু করলো। আবু জেহেল তাদের হচ্ছে সর্দার। আবু জেহেল, উতবা, শুআইবা, উবাই ইবনে খালফকে বলছে, আবু লাহাবকে বলছে, দেখো আমরা তো নেতৃত্ব দিচ্ছি আমাদের, এখন আমরা যে এখানে শুনতে এসেছি দিনের বেলায় মুহাম্মদকে মারার চক্রান্ত করছি, মুহাম্মদের দিন ধর্মকে শেষ করে দেওয়ার আমরা চক্রান্ত করছি, আবার রাত্রে গভীর রজনীতে আমরা এসে মুহাম্মদের ওই ঘরের পাশে বসে আমরা কোরআন তেলাওয়াত শুনছি। এটা যদি প্রজারা শুনতে পেয়ে যায়, এটা যদি আমাদের দলের মানুষগুলো শুনতে পেয়ে যায়, তাহলে আমাদিগকে ঘৃণা করবে, আমাদিগকে আর নেতা বলে মানতে চাইবে না। অতএব আমাদিগকে শপথ করতে হবে আগামী কাল থেকে আমরা কেউ আসবো না। আবু জেহেল বলছে, আবু লাহাব তুমি আগে শপথ করো, না তুমি আগে শপথ করো। আবু জেহেল শপথ করছে, তাদের যে মূর্তি এবং প্রতিমা ছিল তাদের কসম করে বলছে, লাত উজ্জার কসম করে বলছি আগামী কাল থেকে আমি আর আসবো না। উতবা, শুআইবা, আবু লাহাব, উবাই ইবনে খালফ তারাও বলছে, লাত উজ্জার কসম করে বলছি আমরা আগামী কাল থেকে আর কেউ আসবো না। সবাই নিজ নিজ বাড়ি চলে গেল। বাড়ি যখন চলে গেল, সকালের সূর্য উদয় হলো। আস্তে আস্তে সেই সূর্য মাথার উপরে আপনার দাঁড়িয়ে গেল। সূর্য যখন আবার পশ্চিম দিকে ঢলতে শুরু করলো, ঢলতে 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 একসময় সন্ধ্যা ঘনিয়ে এলো। রাত্রি যখন গভীরের দিকে যাচ্ছে, 9টা 10টা 11টা বেজে গেছে, তখন আবু জেহেল শুয়ে আছে নিজ গৃহে, উতবা শুয়ে আছে, আপনার ওই উবাই ইবনে খালফ শুয়ে আছে, আবু লাহাব শুয়ে আছে। সবাই যখন নিজ নিজ গৃহে শুয়ে আছে, আবু জেহেল মনে মনে ভাবছে, তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমন তেলাওয়াত করে, কি এমন পড়ে, যা না শুনলে থাকতে পারা যায় না, না শ্রবণ করলে থাকতে পারা যায় না। তাই আবু জেহেল মনে মনে ভাবছে, একবার যাই না, কেমন যেন নেশা চেপে গেছে তার সেই কণ্ঠটা, নবী কণ্ঠের সেই কোরআন তেলাওয়াত তার শোনার নেশা চেপে গেছে। তাই সে ভাবছে, একবার আমি যাই না ওখানে। আবু জেহেল মনে মনে ভাবছে, কালকে তো সবাই শপথ গ্রহণ করেছে, আজ আর কেউ আসবে না, আমি যাই। আবু জেহেল টুক 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 করে গিয়ে আবার নবীর কুঠিরের কাছে গিয়ে বসে নবীর সেই তেলাওয়াতকৃত কোরআন
শুনতে শুরু করে দিয়েছে। এদিকে আবু লাহাব মনে মনে সেম ঘটনা বসছে, ঘুম আসছে না, একবার উঠছে একবার বসছে, একবার উঠছে একবার বসছে, মনে মনে ভাবছে মোহাম্মদ কি এমন পড়ে, কি আকর্ষণীয় ভাষা বলে, না শুনে থাকতে পারি না, যাই আজ আর তো কেউ আসবে না, আমি একা যাই। আবু লাহাব উঠতে শুরু করেছে, যেতে শুরু করেছে, সেখানে গিয়ে তাকিয়ে দেখছে আবু জেহেল বসে আছে, সেও একটু দূরে এসে আপনার বসে গেছে। উতবা শুআইবা দুজনাই ঘুম হচ্ছে না, একবার ডান কাতে ঘুরছে, একবার বাম কাতে ঘুরছে, একবার এদিকে ঘুরছে আর একবার ওদিকে ঘুরছে, এদিক ওদিক ঘুরতে ঘুরতে মনে মনে ভাবছে মোহাম্মদ কি এমন পড়ে, না শুনলে থাকতে পারা যাবে না। তাই উতবা শুআইবা এরাও দুজনেই উঠে তখন দূর থেকে গেছে, তাকিয়ে দেখছে আবু জেহেল বসে আছে। কাছে যখন গেছে তখন সবাই তখন বলছে তাদের সর্দারকে, আবু জেহেলকে, কি ব্যাপার তুমি আজকে চলে এলে কেন, কাল না শপথ গ্রহণ করেছিলে? আবু জেহেল বলছে দেখতে এলাম আমি আজকে কেউ আসছে কিনা, সেই জন্য আমি এখানে বসে আছি। আবু লাহাব তখন বলছে চালাকি করার জায়গা পাওনি, আমিও তো সেই একই কারণেই এসেছি, আজকে কেউ এসছে নাকি দেখি, আসবে নাকি দেখি, সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। উতবা শুআইবা বলছে চালাকি বাদ দাও, অতি সত্য কথা বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন তেলাওয়াত করে, কি যে বাণী পড়ে, না থাকতে শুনে না শুনে থাকতে পারি না, খুবই কষ্ট হয়, সেই জন্য বাধ্য হয়ে আমি চলে এসেছি, আর আমি থাকতে পারছি না। সবাই তখন বলছে হ্যাঁ আমারও সেম কেস, ওরা বলছে আমারও সেম কেস। আমি বলতে চাচ্ছি এই জায়গায় সেই কোরআনে কারীম যার দুশমনরা পর্যন্ত কোরআনের কাছে আসতে বাধ্য হয়েছে, সেই কোরআনে কারীম আমাদের মাঝে, আমাদের কাছে নবীর রেখে যাওয়া মহান মৌজেজা আমাদের কাছে আছে। আজও যদি আমরা এই কোরআনের বরকত নিতে চাই, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন মতো জীবনটাকে পরিচালনা করতে হবে, কোরআন মতো আমল করতে হবে, নচেত আর শান্তির কোনো জায়গা নেই। এই কয়েকদিন আগে ওয়াসিম রিজভী বলে, এই বছর দেড়েক আগে ওয়াসিম রিজভী বলে একজন দিল্লিতে বসে বলেছিল 26টা আয়াতকে বাতিল করতে হবে। ওয়াসিম রিজভী যখন এই কথা বলেছিল, জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে মাওলানা মেহমুদ মাদানী সাহেব একজন উকিল দিয়ে, বড় মাপের উকিল দিয়ে সুপ্রিম কোর্টে তার নামে এফআইআর দার্জ করে বলেছিল যে কোরআনের বিরুদ্ধে এত বড় অপমানজনক কথা বলবে ওয়াসিম রিজভী, এটা মেনে নেওয়া যায় না। সুপ্রিম কোর্ট বলেছিল না, কোরআন একটা মহা পবিত্র গ্রন্থ, যার মধ্যে কোনো সন্দেহ নেই, এর বিরুদ্ধে কথা বলার কারো অধিকার নেই। যে 26টা আয়াতের উপরে আপত্তি তুলেছিল, এটা সর্বৈব মিথ্যা কথা। 26টা আয়াত কেন, 6666টা টোটাল আয়াতগুলো, টোটাল সূরাগুলো, গোটা কোরআনে মাজিদ একদম সম্পূর্ণরূপে সত্য, এটা সুপ্রিম কোর্ট বলেছিল। বলুন সুবহানাল্লাহ। ফলে ওয়াসিম রিজভী, আবু জেহেলের মতো মানুষরা ধ্বংস হয়ে গেছে। যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছে, ওলামাদের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, মক্তবের বিরোধিতা করেছে, তাবলীগের বিরোধিতা করেছে, দ্বীনের বিরোধিতা করেছে, তারা যুগে যুগে আপনার ধ্বংস হয়ে গেছে। এই ওয়াসিম রিজভীও সেও আপনার ধ্বংস হয়ে গেছে। ধ্বংস কিভাবে? এই ওয়াসিম রিজভী বলেছিল